মঙ্গলবার বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামি স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিশালগড়ে। মঙ্গলবার সন্ধ্যায় জেল সুপার তথা বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় থানায় লিখিত আকারে কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে নেমে বুধবার দুপুরে বিশালগড় থানার পুলিশ কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী মোহাম্মদ মফিজ মিয়া ও সেন্ট্রি তপন রূপিনীকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, ধৃতদের বৃহস্পতিবার পুলিশ রিমান্ডে চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে। আমাদের এখানে গতকালকে একটা কেস ফেয়ার রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের কেসটি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একজন লাইফ কনভিক্ট এসকেপ করেছে। তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ট্রেস করার জন্য। স্যার কী নাম তাদের? একজনের নাম মফিজ মিয়া, মোহাম্মদ মফিজ মিয়া, আর একজনের নাম হচ্ছে তপন রূপিনী। কি করতো তারা জেল কর্মী, ওয়ার্ডার, কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মী। স্যার যে আসামিটা পালিয়ে গিয়েছে তার কী নাম স্যার? স্বর্ণকুমার ত্রিপুরা। স্যার তাকে খোঁজার জন্য কি কোনোখানে তল্লাশি চালানো হয়েছে? সমগ্র প্রসিডিউর করা হচ্ছে, তাকে তল্লাশি করার জন্য যা যা করণীয় সব কিছুই করা হচ্ছে। স্যার জেল থেকে কীভাবে পালিয়ে গিয়েছে এমন কোনো তথ্য সমগ্র কি আপনারা? প্রক্রিয়াটাই আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। ইনভেস্টিগেশন করার জন্যই তো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং যাবতীয় যা ইনভেস্টিগেশনের ফর্মালিটি আছে সব কিছু করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।